নীল মানুষের কাহিনীর একটা বিশেষ আলোচনায় চলে এলাম। এর আগেও করেছি, যেমন এক্সট্রাক্টটা হচ্ছে, কিন্তু তাকে দেখে তো কেউ ভয় পেত না। তাকে বলতে কার কথা বলা হয়েছে, ভাবনাটা কার, তার এরকম ভাবনার কারণ কি, বক্তার এমন দুর্দশা যে হয়েছিল সেটি কিভাবে, এই পরিবর্তনের পর তার আকৃতিগত কি বদল এসেছিল বলে তোমার মনে হয়? বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীলমানুষ কাহিনী থেকে নেওয়া আলোচ্য অংশটিতে তাঁকে বলতে মহাভারতের শ্রেষ্ঠ পুরুষ অবতার শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। উদ্ধৃত ভাবনাটিতে ভিন গ্রহের মানুষের স্পর্শে নীল রঙে দৈত্যাকৃতি চেহারা প্রাপ্ত রণজয়ের কথা বলা হয়েছে। নীল মানুষ হয়ে যাওয়া রণজয়কে দেখে আজ সবাই ভয় পাচ্ছে। পাপু থেকে শুরু করে চিত্রা, তার মা, ছোট কাকা, এমনকি গ্রামের সবাই। তার নিজের বাবাও ভয় পেয়েছে। সকলে তার শারীরিক শক্তি দেখে বিস্মিতও হয়েছে। তাই নিজের এই দুর্দশার কথা চিন্তা করে রণজয়ের মনে হয়েছে, মহাভারতের শ্রীকৃষ্ণকে দেখে কারো তো এমন মনে হয় না। তার শরীরের রঙও তো আজকের রণজয়ের মতো। তবু দুটো মানুষের মধ্যে এক অদ্ভুত বিপরীত ভাব তো দেখাই যাচ্ছে। তাছাড়া চিত্রার সঙ্গে রণজয়ের তো খুবই ভাব ছিল। সেও আজ ভয় পেয়ে তাকে কামড়ে দিয়ে পালিয়ে গেছে। রঙের পরিবর্তনের ফলে আজ রণজয়কে নিয়ে সবার এক অদ্ভুত কৌতূহল প্রবণতা। সবার মানসিকতার এই বদলটাই তার এরকম ভাবনার কারণ। রণজয় আগে স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু একবার আকাশ থেকে মানুষের মতো দেখতে ভিন গ্রহের প্রাণী তাকে ধরতে আসে। মাঝে মধ্যে এই ধরনের প্রাণীরা পৃথিবীতে এসে থাকে। ওদের ছোঁয়াতেই রণজয়ের এইরকম শারীরিক পরিবর্তন। ওরা রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে চায়। বড় বড় জাল ফেলে তাকে ধরারও চেষ্টা করে, ফাঁদে ফেলতে চায়, কিন্তু কৌশলে রণজয় নিজেকে বাঁচিয়ে নিয়ে যায়। আগুনের টর্চ হাতে নিয়ে ওরা রণজয়কে খুঁজে বেড়ায়। রণজয় পৃথিবী ছেড়ে যাবে না। ভিন গ্রহের প্রাণীদের জব্দ করার উপায়ও সে জেনে গেছে। ওরা জলকে খুব ভয় পায়, তাই ওরা এলে রণজয় জলের মধ্যে নেমে পড়বে। এইভাবেই রণজয়ের শারীরিক পরিবর্তন ঘটেছিল। রণজয়ের এই বদলে যাওয়া রূপে সে এখন 7.5 ফুট লম্বা, মুখের আকার একরকম প্রকাণ্ড, নীল রঙের দেহটা কীরকম যেন তেলতেলে, দরজা জানলায় রং করার মতো কেউ যেন ওর সারা দেহে নীল রং করে দিয়েছে। মাথায় বড় বড় চুল, কোনো মানুষের আকৃতি এমন তো হয় না। সেই সঙ্গে শারীরিক সক্ষমতাও বেড়েছে। তার গায়ে এখন এতটাই জোর, কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না। এটা হচ্ছে আজকে নীলমানুষের একটি বিশেষ আলোচনা পর্ব। তোমরা এটা শুনে শুনে অবশ্যই লিখো। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।